नमस्कार बंधुरा आमी शुक्ला आमार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी बानाबो उচ্ছে आलुर चच्चड़ी। जारा तेतो खेते पारेन ना एइभावे उচ্ছে रान्ना करे देखुन, एकदमई तेतो लागे ना और सादा भातेर साथे खेते अपूर्व लागे। छोटराओ किन्तु एटा खेते पारबे। ताहले चलुन रान्नाटा शुरू करी। उচ্ছে आलू बानानोर जोन्नो एखाने निये नियेछि 4टे उচ্ছে। उच्छेगुलोके पातला करे छोटो छोटो करे केटे नियेछि और नियेछि एक आलू। आलूगुलो लम्बा करे पातला करे केटे नियेछि और नियेछि 2 चामच सर्षे। एखाने आमी कालो और सादा सर्षे व्यवहार करेछि। आपनारा चाइले शुधु कालो सर्षेतेও रान्नाटा करते पारेन। तेल गरम हये गेছে। एबार एर मধ্যে दिए देब केटे राखा उच्छेगुलो। उच्छेगुलो दिए लो टू मीडियम आँचे নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। উচ্ছে খুব বেশি শক্ত করে ভাজার কোনো প্রয়োজন নেই। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উচ্ছেগুলোকে অন্য একটা পাত্রে তুলে সরিয়ে রাখব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পাঁচফোড়ন। ফোড়নটা দিয়ে 2 থেকে 3 সেকেন্ড ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে লো টু মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলো যতক্ষণে ভাজা হচ্ছে এদিকে আমি সর্ষেটা একটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব হলুদ। নুন হলুদ দিয়ে আলুগুলো আরও একবার নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব সর্ষের পেস্ট। সর্ষের পেস্ট দিয়ে আরেকবার নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো। উচ্ছে আলু আরও একবার কষিয়ে নিলাম। বেশিক্ষণ কষাবো না, কারণ সর্ষে বেশিক্ষণ কষালে তেতো হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 1 বাটি জল দিয়েছি। জল দিয়ে আলু উচ্ছে সব জলের মধ্যে ডুবিয়ে দেব। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট সেদ্ধ হতে দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে দেখে নেব উচ্ছে আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু উচ্ছে 2 সেদ্ধ হয়ে গেছে। এবার যে অতিরিক্ত জলটা আছে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে সেই জলটাকে শুকিয়ে নেব। জলটা শুকিয়ে এসেছে। এবার নামানোর আগে এর ওপর ছড়িয়ে দেব 1 চামচ সর্ষের তেল। তেল দিয়ে আরও একবার নাড়িয়ে নেব। তৈরি হয়ে গেল উচ্ছে আলুর চচ্চড়ি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি আমার উচ্ছে আলুর চচ্চড়ি। গরম গরম এই উচ্ছে আলুর চচ্চড়ি গরম ভাতে খেতে দারুণ লাগে। আর আমার এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।